আপনারা যারা ওমানে কাজ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর আছে। প্রায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর ওমান সরকার নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে বিদেশি শ্রমিকদের ভিসা আবারও চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু তাড়াহুড়ো করবেন না। এই সুযোগ কাজে লাগাতে হলে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে। সামান্য ভুলের জন্য আপনার স্বপ্ন ভেঙে যেতে পারে। আজকের এই 5 মিনিটের ভিডিওতে আমি আপনাকে জানাবো এই নতুন ভিসার সুবিধা নিতে আপনাকে ঠিক কী কী করতে হবে, কোন কোন প্রতারণা থেকে সাবধান থাকতে হবে এবং আপনার জন্য সঠিক পথ কোনটি। তাই 1 সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করবেন না, কারণ প্রতিটা তথ্য আপনার ভবিষ্যতের জন্য জরুরি। ওমান সরকার তাদের শ্রম বাজারকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বেশ কিছু দেশকে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সাধারণ শ্রমিক ভিসা বা জেনারেল লেবার ভিসা বন্ধ রেখেছিল। কিন্তু বর্তমান অর্থনৈতিক চাহিদা এবং ওমান ভিশন 2040 বা ওমান ভিশন 2040 বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ সেক্টরের শ্রমিকের ঘাটতি দেখা দেওয়ায় এই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে। আপনাকে যেই তথ্যগুলো এখনই জানতে হবে। কবে থেকে শুরু? প্রাথমিকভাবে জানা যাচ্ছে শিগগিরই এই প্রক্রিয়া শুরু হবে, তবে নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত ঘোষণা হয়নি। তাই প্রতিদিনের ভুয়া তারিখের খবরে কান দিবেন না। কারা এই সুযোগ পাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ শ্রমিক বা আনস্কিল্ড লেবার ক্যাটাগরিগুলো এখন সীমিত। মূলত যে ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে দক্ষ টেকনিশিয়ান বা স্কিল্ড লেবার, উচ্চতর পেশাদার বা হাই লেভেল প্রফেশনালস এবং কিছু বিশেষায়িত খাতে যেমন তেল ও গ্যাস বা স্বাস্থ্য খাতে কর্মী। ভিসার জন্য নতুন শর্তাবলী। পুরাতন নিয়মে কিছু পরিবর্তন আসছে। শিক্ষা এবং দক্ষতার সনদ এডুকেশনাল অ্যান্ড স্কিল সার্টিফিকেটস এখন আরও ভালোভাবে যাচাই করা হবে, অর্থাৎ স্কিল্ড ওয়ার্কারদের চাহিদা বাড়ছে। অনেকেই ভাবছেন ভিসা খুলছে মানেই দালালদের হাতে টাকা দিয়ে দিলেই হলো। একদম দাঁড়ান, এটাই সবচেয়ে বড় ভুল। আপনার জন্য কার্যকর ও নিরাপদ পথটি হলো আগে যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। কোনো ব্যক্তি বা এজেন্সির কথায় টাকা দেওয়ার আগে তাদেরকে বলুন ওমানের শ্রম মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ লেবার ওমান থেকে ইস্যু করা লেবার পারমিট আপনাকে দেখাতে। আপনি বা আপনার এজেন্সির মাধ্যমে রিক্রুটমেন্টের জন্য যে কোম্পানির কাছ থেকে অফার লেটার পাচ্ছেন সেই কোম্পানির বৈধতা ওমানের রয়্যাল ওমান পুলিশ বা শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করুন। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যেহেতু দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে, তাই আপনাকে বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর অধীনে থাকা বা এনএসডিএ এর অধীনে থাকা ট্রেনিং সেন্টার থেকে আপনার কাজের ওপর সঠিক প্রশিক্ষণ নিন এবং সনদ নিন। এটি আপনার ভিসার প্রক্রিয়াকে দ্রুত ও ঝুঁকিমুক্ত করবে। মনে রাখবেন, ওমানে কাজের ভিসার জন্য একটি নির্দিষ্ট সরকারি ফি আছে। কোনো এজেন্সি যদি অতিরিক্ত বা অস্বাভাবিক ফি চায় তাহলে সতর্ক হন। বিএমইটি নির্ধারিত বৈধ খরচের তালিকাটি অবশ্যই জেনে নিন। নিয়োগকারী সংস্থার দায়িত্ব। আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ভিসা ইস্যু করার এবং ওমানে আপনাকে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব সেই নিয়োগকারী কোম্পানির। তাই অফার লেটারটি ভালোভাবে পড়ে নিন। বিশেষ করে বেতন, চাকরির শর্তাবলী এবং সুযোগ সুবিধা পরিষ্কারভাবে বুঝে নিন। সবসময় মনে রাখবেন, আপনার ভাগ্য নির্ভর করছে সঠিক তথ্যের উপর, কাল্পনিক আশ্বাসের উপর নয়। এখন পর্যন্ত পুরনো সাধারণ শ্রমিক ভিসা চালু হয়েছে এমন কোনো অফিসিয়াল ঘোষণা ওমান বাংলাদেশ দূতাবাস বা শ্রম কল্যাণ উইং থেকে আসেনি। এই সময়টি হলো প্রস্তুতি নেওয়ার। আপনার জন্য বিশ্বস্ত লিঙ্কগুলো হলো এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
এবং সাথে সাথে আমাদের ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা স্কিলড বিডি সবসময় আপনাকে নিরাপদ পথের সন্ধান দিই। ওমান যখনই নতুন ভিসা চালু করবে, আমরাই সর্বপ্রথম নিরাপদ ও যাচাইকৃত তথ্য দিয়ে আপনাকে জানাবো। তাই আপনারা যেন আর এক সেকেন্ডও ভুল তথ্যের পেছনে সময় নষ্ট না করেন, তার জন্য এক্ষুনি স্কিলড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আমি আপনাদের তথ্য পৌঁছায় দিতে পারি। আপনার যে কোনো প্রশ্ন বা কৌতূহল থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি নিজে চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। আপনার নিরাপদ কর্মজীবনই আমাদের একমাত্র লক্ষ্য। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করুন।